কিন্তু সবাইকে বিতর্কিত করে দিয়ে আমি একা শায়েখ সেজে বসে থাকলে দেশের পরিবর্তন হবে না তো। এখন আবার যুদ্ধ বাংলাদেশের শেখ হাসিনার এই অবৈধ ক্ষমতা থেকে মুক্ত হওয়ার জন্য। এখানে কোন পীর কি করছেন, কোন আলেম কি করছেন, কার কি ভূমিকা থাকা উচিত ছিল, কোন নায়ক নায়িকা কার বিজ্ঞাপনে অভিনয় করছেন, কি করছেন না, কে কোত্থেকে যাচ্ছেন নাচ্ছেন না, তাকে নিয়ে আমার ভাবনার সময়টা কই। আপনি যখন প্রতিটা ইস্যুতে প্রত্যেকটি মানুষকে বাড়ি দেওয়া শুরু করবেন, তখন সমগ্র বাড়িটা একটা জায়গায় গিয়ে বুমেরাং হয়ে যাবে। কারণ সবাইকে আপনি বাড়ি দিয়ে যুদ্ধে জয়ী হওয়া যায় না। যুদ্ধে গোল সেট করতে হয় যে আমার এখন যুদ্ধ কার সাথে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেশ নামি দামি কিছু ব্যক্তিবর্গকে দেখছি যে তারা ব্যস্ত রয়েছেন ভিন্ন কোনো কন্টেন্ট ক্রিয়েটের জন্য, যেমন এদেশের নায়ক নায়িকা, গায়ক গায়িকা কিংবা অন্য কোনো ইস্যু নিয়ে। কিন্তু আমাদের বাংলাদেশের মূল সমস্যাটা কোথায়? বাংলাদেশের মূল সমস্যা এই নায়ক নায়িকা গায়ক গায়িকা, না বাংলাদেশের মূল সমস্যা শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকার? আমি প্রায়ই বলে থাকি যে একটি দেশ কখনোই একটি মতাদর্শের মানুষ নিয়ে চলতে পারে না। যারা নেতৃত্বে থাকে, রাজনীতি করে, তাদেরকে উদারতার পরিচয় দিতে হয়। দেশের সকল প্রকার মানুষকে নিয়ে একটি দেশ পরিচালিত হয়। এদেশে কৃষক থাকবে, এদেশে শিক্ষক, সুদী, ডক্টর, ইঞ্জিনিয়ার, গায়ক নায়ক গায়িকা, ওয়াইজিন, ইসলামিক স্কলার, ইসলামী সঙ্গীত শিল্পী, এছাড়া অন্য অন্য সঙ্গীত শিল্পী, দেশপ্রেমিক সঙ্গীত শিল্পী, দেশাত্মবোধক গানের শিল্পী থাকবে, নজরুল গীতি থাকবে, আপনার রবীন্দ্র গীতি থাকবে। সব কিছু মিলে একটি দেশ, একটি জাতি, একটি দেশের মানুষ এই রাষ্ট্রটিকে পরিচালনা করে। আর যারা দল বা সরকার গঠন করে, তাদের পরিকল্পনার অংশও থাকে এই সকল মানুষদেরকে কিভাবে কাছে টেনে নিয়ে তারপরে কাজ করা যায়। আমি প্রায়ই দেখবেন যে বাংলাদেশের একটা গোষ্ঠী, মানে সর্বাধিক সংখ্যক গোষ্ঠী, তারা সকল সরকারের পক্ষে থাকে। সেটা হচ্ছে যারা এই নায়ক নায়িকা গায়ক গায়িকা। যদিও আওয়ামী লীগ এই প্ল্যাটফর্মকে বেশ কয়েক বছর পর্যন্ত দলীয়করণ করার চেষ্টা করছে, তাও মুষ্টিমেয় ব্যক্তিকে দলীয়করণ করতে পেরেছে। ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখন পর্যন্ত তারা ওই সরকারমুখী থাকে, মানে দল যে আসবে তাদের হয়েই কাজ করে। আপনি যদি আজকের বিএনপি সরকার আসে, আজকে আপনি নায়ক নায়িকা গায়ক গায়িকাকে যে সাবজেক্ট দিবেন, ওই সাবজেক্টে আপনি তাকে সিনেমা বানাতে বললে সিনেমা বানিয়ে দিবে। তখন আজকে যে বঙ্গবন্ধুর নামে সিনেমা করেছে, আগামীকালকে জিয়াউর রহমানের নামে সিনেমা করতে দিলে সিনেমা একদম আরো পারফেক্টলি সুন্দর করে দিবে। সে শিল্পী এদেশে আছে। দ্যাট মিনস এই গ্রুপটি হচ্ছে বাংলাদেশের সরকারি দলের গ্রুপ, মানে যখন যে সরকার আসবে সেই সরকারের গ্রুপ। আমি মনে করি কিছু কিছু জায়গায় শিল্প সংস্কৃতির মানুষগুলোকে এই একটু হলেও তাদেরকে নিরপেক্ষ থাকা এজন্যই উচিত যে শিল্পীরা সকল মানুষের। আমার এই দেশের সবাই আমার শত্রু নয়। এদেশের পুলিশ প্রশাসন, আর্মি, বিডিআর, আমার দেশের সাধারণ নাগরিক, কৃষক, শ্রমিক, চিকিৎসক, হ্যাঁ, রাজনীতিবিদ, কিন্তু সবাই কিন্তু আপনার আমার কেউ শত্রু নয়। আমার শত্রু এই দেশের জন্য সর্বপ্রথম কে, সেটা যদি চিকিৎসক হিসেবে আপনি ফাইন্ড আউট করতে না পারেন, রাজনীতি করছেন, আপনি যদি তাকে এখন পর্যন্ত আপনার তালিকায় নাম্বার 1 বানাতে না পারেন, তাহলে আমাদের এই সকল কার্যক্রম বৃথা হয়ে যাবে। যেমন আমার বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না, কালকে বাংলাদেশের 1 কোটি যত সমস্যা আছে, এই 1 কোটি সমস্যা একদিনে সমাধান হবে। দেখবেন সবাই ওলট পালট হয়ে গিয়ে নিজেরা অটো রিসেট হয়ে যাবে। এখানে দেখবেন যে সব পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, কারণ একজনের কারণে এখন পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে না। অতএব আমার বক্তব্যের মূল মুখ্য তালিকায় থাকতে হবে শুধুমাত্র শেখ হাসিনার অপতৎপরতা, শেখ হাসিনার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, শেখ হাসিনার ভোটারবিহীন রাষ্ট্র ব্যবস্থা। এই দেশটাকে তিনি যেভাবে শেষ করে দিচ্ছেন, ভোট চুরি করছেন এবং তার পরিবারের দুর্নীতি, এটাই হবে আমার টার্গেট। কোন নায়ক নায়িকা কি করছেন, কিভাবে নাচছেন, হেলে দুলে না বসে বসে না কোথায় গিয়ে, এটা একজন রাজনীতিবিদের তালিকা হতে পারে না। তবে সমালোচক হিসেবে আপনি যে কেউ বক্তব্য দিতেই পারেন, এটা আপনার ভালো লাগে নাই, এটা আপনার ভালো লাগে না বলতে পারেন। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে আমাদের কিছু কিছু ব্যক্তি হয় ভুলে হোক, অথবা কারো ফাঁদে পড়ে হোক, অথবা কোনো কি কারণে আমি এখনো কঠোরভাবে বলতে পারছি না, মানে সামহাও ভুল জায়গায় আমরা নক করছি। তাতে কি হচ্ছে?
তাতে দুটো জিনিস ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক, এই দেশে যে বিপ্লব করতে হলে সমগ্র মানুষকে নিয়েই বিপ্লব করতে হয়। যখন আপনি একটা গোষ্ঠীকে আপনার সরাসরি বিরুদ্ধাচরণ মনে করিয়ে দিবেন যে এই গোষ্ঠীটি আসলেই আমাদের স্বাধীনতায় সমস্যা, চলতে সমস্যা, নাটক সিনেমায় সমস্যা, কার্যক্রমে সমস্যা, তার মানে আমরা সবাই মিলে এই দল করব না, আমরা যেখানে আছি যেই নামে আমাদেরকে অপবাদ দেওয়া হয় ওই নামেই থেকে যাব, এটা কিন্তু এক ধরনের পরিকল্পিত কাজের অংশও হতে পারে। মানে আমি ফয়জুল হকের কাছে আসতেই পারবা না, কারণ এমনভাবে ফয়জুল যে মতাদর্শ বিশ্বাস করে সেটাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে উপস্থাপন করতে গেলে ওই ব্যক্তি আমার কাছে আসতেই তো ভয় পাবে। আসলে আদতে আমি তো সেরকম না। এই যে আমাদের মিসকনসেপ্ট কিছু কিছু জায়গায় হচ্ছে, এই জায়গাগুলো থেকে আমাদের ভাইদের ফিরে আসতে হবে। আমি সবাইকে অনুরোধ করব, টার্গেট রাখুন একজন, সেটা হচ্ছে শেখ হাসিনা। এবং এই শেখ হাসিনার দুর্নীতি দুষ্কৃতি যদি ঠিক হয়ে যায়, এদেশের প্রশাসন থেকে শুরু করে সমগ্র জায়গায় আপনি দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে। আমি কেন ভাবতে যাব আপনি কি দিয়ে ভাত খাচ্ছেন, কি দিয়ে খাচ্ছেন না, আপনার ঘরে কি পাক হচ্ছে কি হচ্ছে না। আপনার ইমানি জজবা আমার ইমানি জজবা এক নাও তো হতে পারে, আপনার চেতনাবোধ আমার চেতনাবোধ এক নাও তো হতে পারে, আপনার মতো করে আমি চিন্তা নাও তো করতে পারি, আপনি যেভাবে রাজনৈতিক দর্শন ফলো করছেন, চিন্তা করছেন, সেভাবে আরেকজন নাও তো করতে পারে। আর সবাই পারবেও না, এটা সম্ভবও না। অতএব আমাদের মূল এজেন্ডাটা যেখানে থাকা উচিত সেখানেই রাখা উচিত। বেশ কিছুদিন পর্যন্ত কিছু ভাইয়ের মনে হচ্ছে যে কার্যক্রমটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। আপনি যখন প্রতিটা ইস্যুতে প্রত্যেকটি মানুষকে বাড়ি দেওয়া শুরু করবেন, তখন সমগ্র বাড়িটা একটা জায়গায় গিয়ে বুমেরাং হয়ে যাবে। কারণ সবাইকে আপনি বাড়ি দিয়ে যুদ্ধে জয়ী হওয়া যায় না। যুদ্ধে গোল সেট করতে হয় যে আমার এখন যুদ্ধ কার সাথে, আমার এখন যুদ্ধ পাকিস্তানের সাথে। আমি তো তখন 71 সালে পাকিস্তানের সাথে ভারতের সাথে আরো 5টা দেশ লাগিয়ে দিয়ে একত্রে যুদ্ধ করি নাই, যুদ্ধ করেছি একজনার, তখন আমরা সফল হয়েছি। এখন আমার যুদ্ধ বাংলাদেশের শেখ হাসিনার এই অবৈধ ক্ষমতা থেকে মুক্ত হওয়ার জন্য। এখানে কোন পীর কি করছেন, কোন আলেম কি করছেন, কার কি ভূমিকা থাকা উচিত ছিল, কোন নায়ক নায়িকা কার বিজ্ঞাপনে অভিনয় করছেন, কি করছেন না, কে কোত্থেকে যাচ্ছেন নাচ্ছেন না, তাকে নিয়ে আমার ভাবনার সময়টা কই? আমার ভাবনার সময়টাকে সঠিক জায়গায় যদি আমি নির্ধারণ করতে না পারি, তাহলে তো বাংলাদেশের মানুষ আবার বিপদগ্রস্ত হবে। এবং আপনাকে বলে রাখি, এই আলোচনাগুলো যখন দীর্ঘমেয়াদী পরিকল্পনায় 5-7 বছর আগেই শুরু হয়ে যায়, তখন এই দেশের যখন মূলত জমাইতে হবে দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে, তখন এই ইস্যুগুলো নরম হয়ে যায়, নর্মাল হয়ে যায়। যেমন একটা সময় আপনি বললেও মানুষ শুনবে না, তা আপনি যখন শুনবে না তখন আপনার কথার ভ্যালুটা কি? সেজন্য আপনার এই কথা, আপনার এই বক্তব্য, আপনার এই চাহিদা, এটাকে জনকল্যাণে রাখতে হলে জনগণের চাহিদার আলোকে একটা গোল নির্ধারণ করে আস্তে প্রয়োজনে গতি পথ থাকবে, কিন্তু আগাতে হবে। কিন্তু সবাইকে বিতর্কিত করে দিয়ে আমি একা শায়েখ সেজে বসে থাকলে দেশের পরিবর্তন হবে না তো। আমি পারছি না, আমি তো যুদ্ধ করতে পারছি না, আমি ফয়জুলই পারছি না, আপনি কোত্থেকে পারবেন? আপনি আরেকজনে পারছে না, কিন্তু এই দেশের সমগ্র জনগোষ্ঠীকেই তো কাজে লাগাতে হবে। এখন কাউকেই আমার কাছে হার্মফুল বানিয়ে দেয়া যাবে না। বিএনপি কিংবা বিরোধী মতের যত মানুষ সংগঠন আছে, তারা ওই আদর্শ লালন করে যে পাবলিক সকলেই দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের জন্য তারা কাজ করবে, তাদের নিজস্ব চিন্তা চেতনা সংস্কৃতি লালন করবে, স্বাধীনভাবে করবে। এমনকি এই দলটি বা এই গোষ্ঠীটি ক্ষমতায় আসলে এদেশের সকল ইসলাম প্রিয় মানুষও যেমন সেফটি থাকবে, এদেশের নায়ক নায়িকা গায়ক গায়িকা সবাই সেফটি থাকবে, স্বাধীন থাকবে। এদেশের শিক্ষক সুধী ছাত্র হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে। কেউ আমাদের শত্রু নয়, আমার শত্রু মাত্র শেখ হাসিনা, যিনি আমার দেশটাকে গ্রাস করে খেয়ে ফেলছে। অতএব কথা বলুন, তাকে নিয়েই বলুন, তার ইস্যুগুলো নিয়েই বলুন। তিনি সৃষ্টিকৃত ইস্যুগুলোকে মধ্যে নিমজ্জিত থেকে আমাদের এই দেশকে বিপথে নিবেন না। সবাইকে ধন্যবাদ।